দৈনিক আজাদী লাইফে সংযুক্ত আছি এমইএস কলেজ ক্যাম্পাস থেকে। আমরা এই মুহূর্তে ক্যাম্পাসের ভিতরে অবস্থান করছি। একটু আগে এই ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং গোলাগুলির শব্দের যে একটা ঘটনা ঘটেছে, এর প্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান করছেন। আমরা এখানের পুলিশের সাথে আমরা কথা বলেছি, কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু তেমন একটা আমাদের তেমন একটা তথ্য আমাদের কাছে দেয় নাই। তবে আমরা এখানের এমইএস কলেজের যে উপাধ্যক্ষ রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন, আজকে কলেজের একাদশ শ্রেণীর যে একটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছে। এই পরীক্ষা চলাকালে একটা উত্তেজনা বিরাজ করছে এমন তথ্য তারা পেয়েছেন। এক্ষেত্রে তারা কিন্তু দ্রুত তাদের যে পরীক্ষা কার্যক্রম সেটা শেষ করে কিন্তু তাদের যে পরীক্ষার্থীরা রয়েছে তাদেরকে বের করে দিয়েছেন, বা শেষ করে তাদেরকে নিরাপদে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন। এর মধ্যে তাদের মধ্যে যে একটা দুই পক্ষের মধ্যে উত্তেজনার খবর তারা শিক্ষকরা মোটামুটি তারা জানতে পেরেছেন। এরপরে কিন্তু তারা যেটা আমাদের কাছে বলেছেন, তারা বলেছেন যে তাদের মধ্যে যে একটা উত্তেজনার খবর তারা পেয়েছেন 11টা সাড়ে 11টার দিকে, কিন্তু এই খবরটা তারা জানতেন। এরপরে কিন্তু দু একটা গুলির শব্দ তারা শুনছেন, এতটুকু আমাদের কাছে জানিয়েছেন। তারপর আমরা এখানে এসে কিন্তু এখানকার অবস্থানরত যে পুলিশ সদস্যরা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু তারা তেমন একটা বক্তব্য আমাদের কাছে দেন নেই। তারা বলছেন মোটামুটি এমন পরে এটা জানাবেন এই কথা। কিন্তু আমরা এখানের একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলেছি, তিনি তাকে দাবি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশকারী হিসেবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছিলেন। তিনি বলেছেন যেহেতু কলেজ ক্যাম্পাস বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি যে বন্ধ বা না করার যে একটা চেষ্টা তাদের ছিল, সেই প্রেক্ষিতে কিন্তু তারা এখানে যে একটা কর্মসূচি করার কথা ছিল একটি রাজনৈতিক দল, সেক্ষেত্রে ছাত্র দলের একটা তারা কিন্তু সেটা কিন্তু তারা নাকচ করেছেন। কিন্তু তারপরও তাদের সাথে কথা হয়েছিল রাত্রে নাকি তারা একটা মত বিনিময় করবেন। তবে তারা বলেছেন, তাদের পক্ষ থেকে বলেছেন তারা যাতে এই ব্যানার দিয়ে যাতে তারা এই প্রোগ্রামটা না করে। যে সকালে তাদের কথা অনুযায়ী কিন্তু তারা ওই রাজনৈতিক দলটা কিন্তু এখানে একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। তবে তাদের যে ব্যানার না রাখার কথা ছিল, এরপরে কিন্তু তারা ব্যানার দিয়ে যখন ক্যাম্পাসে বা একটা মত বিনিময় বা অনুষ্ঠান করতে চাইছে, এরপরে কিন্তু তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে। এরকম একটা বিষয় আমাদেরকে জানিয়েছে, কিন্তু বিস্তারিত তেমন একটা বিষয় আমরা ইতিমধ্যে জানতে পারিনি। তবে আমরা ওই একজন যে শিক্ষার্থী ছিলেন, শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু তারা এটাই জানিয়েছেন, কিন্তু আমরা শুনেছি কিন্তু সেনাবাহিনীর যে সদস্যরা তারাও কিন্তু ক্যাম্পাসের দিকে আসতেছেন, এরকম বিষয় আমরা শিক্ষার্থীদের কাছ থেকে শুনছি। কিন্তু তারা বলছেন যেহেতু শিক্ষা ক্যাম্পাসগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে রাজনীতি তারা বন্ধের জন্য তারা তাদের পক্ষ থেকে যে একটা ব্যবস্থা, কিন্তু তারা সেটা চেষ্টা চালিয়ে গেছেন। এক্ষেত্রে যখন রাজনৈতিক বা একটা প্রোগ্রাম তারা করতে চাইছে, এক্ষেত্রে তাদের মধ্যে একটা উত্তেজনা বিরাজ করছে। আমরা তাদের সাথে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে একজন শিক্ষার্থী ক্যাম্পাসে ছিলেন, তার সাথে আমরা যেটা অবশ্যই কথা বলেছি, কিন্তু তারা সে কিন্তু এই বিষয়টা জানিয়েছেন আমাদেরকে যে তারা সকালে কিন্তু তাদের 11টার দিকে কিন্তু যে প্রোগ্রাম করার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু তারা ব্যানার ব্যতি রেখে কিন্তু প্রোগ্রামটা করার জন্য কথা ছিল। কিন্তু প্রেক্ষিতে যখন সকালে বাস্তবে যারা প্রোগ্রাম করছিল, তখন একটা রাজনৈতিক ব্যানারে তারা প্রোগ্রাম করার কারণে তাদের মধ্যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, এই বিষয়টা আমাদেরকে বলেছেন তারা। কিন্তু আমরা এই মুহূর্তে কিন্তু আমরা যে এমইএস কলেজ ক্যাম্পাস রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পুলিশের সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং এখানে আমরা ক্যাম্পাসের ভিতরে আমরা যেটা দেখতে পেয়েছি, সেখানে শিক্ষকরা কিন্তু একটা সতর্ক অবস্থানে রয়েছেন। তারা কিন্তু বহিরাগত কাউকে কিন্তু সেখানে প্রবেশ করার জন্য অনুমতি দিচ্ছে না। এর পাশাপাশি কোনো শিক্ষার্থীকেও সেখানে ঢোকার জন্য তেমন একটা পারমিশন দিচ্ছে না। শিক্ষকের পক্ষ থেকে শিক্ষার পক্ষ থেকে কিন্তু তারাও কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন।
এই পরিস্থিতিতে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের কিন্তু একাধিক 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 টিম কিন্তু এখানে অবস্থান করছে। কিন্তু এই মুহূর্তে আমরা যেটুকু দেখলাম কিন্তু ওই ক্যাম্পাসে একটা তন্তমা অবস্থা বিরাজ করছে। আমরা যেটুকু জানিয়েছি কিন্তু ওই অধ্যক্ষ যিনি বলেছেন কিন্তু একটা গুলির শব্দ তারা শুনেছেন। কারা বা কীভাবে কারা এই গুলি করেছেন বা ফাঁকা গুলি করেছেন তারা সেই তথ্য আমরা এখনও নিশ্চিত হয়নি। পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে এখনও নিশ্চিত করেননি। এক্ষেত্রে কিন্তু আমরা যে সাধারণ শিক্ষার্থী বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই লোকটা বা শিক্ষার্থী ছিল ওনার সাথে আমরা সরাসরি কিন্তু কথা বলার চেষ্টা করছি। তিনি বললেন যে তারা একটু পরে তারা মন্তব্য করবেন। ভিতরে কারা জানো নামাজ Juga hoila mani আমরা দেখতে এলাম আমার ছেলেদের সাথে গন্ডগোলটা হয়েছে। একে ফলো করে সবাই না না ও পরীক্ষা দিয়ে ব্যাগ বসে ওই মুহূর্ত নাকি ওকে খুব পরিবারের মানে না না কোনো কিছু দিচ্ছে না ফার্স্ট ইয়ারে পড়ে ফার্স্ট ইয়ারে পড়ছে ফার্স্ট ইয়ার পড়ছে। হ্যাঁ হ্যাঁ রানিং রানিং ফার্স্ট ইয়ারে পড়ছে হ্যাঁ হ্যাঁ
এখানে কিন্তু এই ক্যাম্পাসে আগে থেকে কিন্তু এখানে প্রশাসনের লোক অবস্থান করতেন, যেহেতু এখানে কিছু দুর্ঘটনা না ঘটে সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে অবস্থান আমরা জোরদার দেখেছি আগে থেকে। এক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা জানলাম, প্রশাসনের লোক যেহেতু আগে থেকে এখানে অবস্থান করছিল, সেক্ষেত্রে যে ঘটনাটি তেমন একটা বড় আকার ধারণ করেনি। আমরা দেখেছি এখানে অনেক অভিভাবক যারা এখানের যারা যে আজকের পরীক্ষা ছিল, একাদশ শ্রেণীর যে পরীক্ষা, সেই পরীক্ষা যারা শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা আছেন তাদের অনেক অভিভাবককে আমরা দেখতে পেয়েছি এখানে। তারা আছেন তাদের সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, যেহেতু একটা ঘটনা ঘটেছে চারদিকে ছড়িয়ে পড়ছে, এই হিসাবে তারা কিন্তু এই ক্যাম্পাসে তারা আছেন তাদের সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য। এরকম আমরা বেশ কয়েকজন অভিভাবককে আমরা দেখতে পেয়েছি। আমরা কিন্তু সরাসরি যে এমইএস কলেজ ক্যাম্পাস রয়েছে সেখান থেকে সরাসরি সংযুক্ত হয়েছি যে আজকের যে উত্তেজনা, বিপক্ষের মধ্যে উত্তেজনা, গোলাগুলির শব্দ নিয়ে যে অবস্থা সেটি জানানোর জন্য আমরা বিস্তারিত তথ্য নিয়ে আমরা কিন্তু আবার আমাদের সাথে সংযুক্ত হব। আমরা কিন্তু জানার চেষ্টা করছি আসলে কী ঘটনা হয়েছে, কীভাবে কী হয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত তেমন একটা বিস্তারিত তথ্য বা কারা এই ঘটনা ঘটিয়েছে বা গোলাগুলি কারা করেছে সেটা আমরা বিস্তারিত এখনও নিশ্চিত হতে পারিনি। তবে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বা কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে যেটা বলেছেন, কিন্তু দুইটা উত্তেজনা অবস্থায় কিন্তু দুইটা গুলির আওয়াজ তারা শুনেছেন। এক্ষেত্রে কিন্তু তারা খুব দ্রুত তাদের যে পরীক্ষার্থীরা রয়েছেন আজকে অনুষ্ঠিত যে পরীক্ষার্থীদেরকে তারা দ্রুত কিন্তু পরীক্ষা শেষ করে তাদের নিরাপদ ভাবে তারা কিন্তু তাদেরকে বাসায় ফিরিয়ে দিয়েছেন। এটুকু আমাদেরকে কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমইএস কলেজের যে ক্যাম্পাসের অভ্যন্তরীণ অংশ রয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীদের আনাগোনা নেই বললে চলে। এই ঘটনার প্রেক্ষিতে কিন্তু ক্যাম্পাসের ভিতরে একদম থমথমে অবস্থা বিরাজ করছে।
এই মুহূর্তে কিন্তু এমএস কলেজের যে ক্যাম্পাস রয়েছে সেটা কিন্তু এরকম তমতম অবস্থা। ক্যাম্পাসে কিন্তু কোনো বহিরাগত কিংবা শিক্ষার্থীদেরকেও এখানে কিন্তু প্রবেশ করতে দিচ্ছে না। কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু খুব সতর্ক অবস্থান আমরা দেখতে পেয়েছি। পুলিশের সদস্যরা কিন্তু ক্যাম্পাসের ভিতরে কিন্তু অবস্থান করছে।
আমরা দেখতে পেয়েছি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের পক্ষ কিন্তু অপ্রীতিকর ঘটনা রোধে কিন্তু তাদের কঠোর অবস্থান দেখতে পেয়েছি। পুলিশের পক্ষ থেকে কিন্তু কঠোর অবস্থান রয়েছে, ঘটনা মোকাবেলা কিন্তু তারা অবস্থান করছে। কিন্তু ক্যাম্পাসের ভিতরে অবস্থান যদি বলি কিন্তু এখন পুরোপুরি কিন্তু অন্তম অবস্থা। এখানে ক্লাসে কিন্তু শিক্ষার্থীদের কোনো অবস্থান আমরা দেখতে পাচ্ছি না। এক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি কিন্তু শিক্ষকদের পক্ষ থেকে কিন্তু তারা কঠোর অবস্থানে রয়েছেন যাতে বহিরাগত ক্যাম্পাস যাতে প্রবেশ করতে না পারে এবং শিক্ষার্থীদেরকে এক্ষেত্রে কিন্তু অপ্রয়োজনীয় প্রবেশ না করার জন্য কিন্তু বলা হচ্ছে। জৈব একটুকে এখানে উত্তেজনাকর পরিবেশ থাকলেও কিন্তু এখন খুব একটা নীরব অবস্থানে ক্যাম্পাস। এক্ষেত্রে কিন্তু পুলিশের পক্ষ থেকে খুব কঠোর অবস্থানে রয়েছে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায়।